অবশ্যই অবশ্যই ভিডিওটাকেও টানবেন না, ফুল ভিডিওটা দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এক দাদু তার পোতা পুতনির জন্য এই বয়সে দোকানে দোকানে ও গ্রামে সাহায্য চেয়ে বেড়াচ্ছে। ইনার সাথে ইনারও স্ত্রী খুবই অসুস্থ, তাও তিনি তার নাতি পুতনির জন্য সাহায্য চেয়ে বেড়াচ্ছে। আপনারা আমাদের দাদু বা দাদিকেও যদি আপনাদের দোকানপাটে যায়, বেশি আগে আমরা খালি কাগজপুকুর বেনাপোল ও শাসা, আপনার কোনো দোকানদার খালি হাতে ফেরত দেবেন না। কেউ 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হলেও দেবেন, দিলে বাচ্চা দুটো খাতে পারবে। বাচ্চার মা বাপকে বেঁচে আছে? দাদু বলছে ওনার ছেলে মারা গেছে, আর 7 থেকে 8 বছর হয়েছে। দাদুর আর কোনো ছেলেপিলে নেই, একটাই ছেলে, ছেলেটি মারা গিয়েছে। এখন দাদু এই বয়সে আর লোকের দৌড়ে দৌড়ে যেতে পারছে না, আর এখন মেলা বয়স হয়ে গেছে, টইলি পড়ে যায়। দাদুরা এখন 80 বছর বয়স হয়ে গেছে। এখন মনে করেন দাদু আর চলতে পারছে না, দাদু এখন সাহায্য চেয়ে বেড়াচ্ছে। আপনাদের কারো যদি মনে ভালো লাগে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দাদু সাহায্য করতে পারেন। সাহায্যের জন্য আমার বিকাশ নম্বর আছে, ওই বিকাশ নম্বরে আপনাকেও সাহায্য করতে পারবেন। অবশ্যই সাহায্য করবেন। আর পরের এক ভিডিওয় দাদুর বাড়ি আমরা যাব। দাদু কি মিথ্যে কথা বলছে, এটাকে আমরা শুনবো, দেখে আসবো। আর আমরা সে পোতা, সে ছোট ভাই বোনের আমরা দেখে আসবো। তার মাও কাজ করে, ছেলে সন্তানের জন্য কাজ করে। তারও মা বাপ নাই, স্বামী মারা গেছে, অন্য বাড়ি কাজ করে খায়, মাসে 1000-1500 টাকা পায়। সেটি এই 4জনের সংখ্যা চলতে পারছে না। আপনারা প্লিজ এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যার যে সামনে যাবেন সেই শেয়ার করে দেবেন। আর আমার কমেন্টে আমার বিকাশ নম্বরটি থাকবে, যে কম বেশ টাকা দেবেন বিকাশ নম্বরেই দেবেন। আমি এক জায়গায় করে দাদুর হাতে তুলে দেবো। দাদুর বাড়ি বেনাপোল পৌরসভা, ভিতরে কাকমারি গ্রাম, কাগজপুকুর ভিতরে যেতে হয়। দাদা, তোমার ছেলে মারা গেল কত বছর হয়েছে? 7-8 বছর। কি